কি করে হলো রে এমন। মাসুদ রানা শেখ 1979 সালের 28শে মার্চ নারায়ণগঞ্জে বাংলাদেশে তার জন্ম। আর 1999 সালের 28শে মে তার প্রথম আত্মপ্রকাশ বড় পর্দায়। নাম তার তখন বদলে শাকিব খান এবং তার প্রথম সিনেমার নাম অনন্ত ভালোবাসা। সেই ভালোবাসার বিচ্ছুরণ 26 বছর ধরে প্রায় তিনি ছড়িয়ে চলেছেন। আর মাত্র 2 মাস পরে আজকের দিনেই হয়তো দেখা যাবে তার 26তম বছর পূর্তি। তার কর্মজীবনের একটা সেলিব্রেশন চলছে, উদযাপন করা হচ্ছে। গুলশান থেকে গুলিস্তান তার চাহিদা। হ্যাঁ, আপার ক্লাস থেকে একেবারে যাদের লোয়ার ক্লাস বলে এতদিন অবহেলা করা হয়েছে, অপমান করা হয়েছে, তাদের ঘর অবধি শাকিব খানের বসবাস। 250-র ওপর সিনেমা করে ফেলেছেন, কিন্তু তৃপ্তি তার আসবে ওই 100 কোটির ঘরে পৌঁছে। যখন টোটাল কালেকশনটা 100 কোটি ছোবে, সেদিন উনি হয়তো তৃপ্তির হাসিটা হাসবেন। আর দিন কয়েকের পরে উনি প্রমাণ করে দেবেন যে বাংলাদেশে 1200 হল যখন ছিল তখনও যেটা সম্ভব হয়নি, মাত্র 150-200 হল যখন এসে পৌঁছেছে সেই সময়ও সম্ভব হতে চলেছে যে 100 কোটির অঙ্কটা ছুঁয়ে 100 কোটির ক্লাবে নাম লিখিয়ে দেবেন মেগাস্টার শাকিব খান তার নিজের নাম স্বর্ণাক্ষরে। এবং সেই দিন আবারও বলি বেশি দূরে নয়। নতুন নতুন করে আবার সিনেমা হল তৈরি হচ্ছে, একেবারে 6 মঞ্জিলা সিনেমা হল কক্সবাজারের মতন জায়গায়। বাইরে থেকে লগ্নি করতে আসছে, সিনেমা হল তৈরি করতে আসছে। এটা সুদিন বলবো না? এইটা তো সুদিনই। বাংলা সিনেমার ইতিহাস, বাংলাদেশের সিনেমার প্রেক্ষাপটে এটা সুদিন নিশ্চয়ই করে। প্রিয়তমার পরবর্তী সময়ে শাকিব খান শিখিয়েছেন যে বাংলা সিনেমার গণ্ডি শুধু বাংলা বা বাঙালির মধ্যেই নয়, বাংলাদেশের বাইরে বিভিন্ন জায়গায় এই সিনেমা পৌঁছাতে পারে। এবং তার জন্য তিনি নিজের দায়িত্বে এসকে ফিল্মস তৈরি করেছেন। তারাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে দেবে আগামী দিনে। শাকিব খান হয়তো এরমও হতে পারে অন্য স্টারেরদেরও ভালো বাংলা সিনেমা বিদেশে যাবে ওই শাকিব খানের এসকে ফিল্মসের হাত ধরে। বরবাদের প্রিমিয়ার শোতে একটু হেসে বলেছিলেন, আমি 3 মাসের জন্য এসেছিলাম এই ইন্ডাস্ট্রিতে, 26টা বছর প্রায় পার করে দিলাম। কথাগুলি শুনে তাকে মন দিয়ে দেখছিলাম। হ্যাঁ, ওই ছোট্ট মুঠোফোনের স্ক্রিনটাতে ভালো করে দেখতে চাইছিলাম উনি কি বলতে চান। উনি বেশ কিছু অন্তরের কথা সেদিন আবেগতাড়িত হয়ে বলে ফেললেন। সাকিবিয়ানদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করলেন, বললেন তাদেরকে এমনই নামে একটা ডাকা হয় যেই নামটাকে আমি বড় স্নেহ করি, সাকিবিয়ানস। আর সাথে সাথে হর্ষধ্বনিতে ফেটে পড়ল সেই প্রেক্ষাগৃহখানি। প্রত্যেককে তিনি সম্মান দিলেন। সেখানে যারা যারাই ছিলেন প্রত্যেকেই চেষ্টা করছিলেন একটা করে সেলফি মেগাস্টারের সাথে যাতে তুলে রাখা যায়, একেবারে ইতিহাস হয়ে থাকবে। বাড়িতে ছবিটা বাঁধিয়ে রেখে দিতে পারবো যে মেগাস্টার শাকিব খানের সঙ্গে আমার ছবি আগামী প্রজন্ম দেখতে পাবে। কিন্তু একটা গোলও বেঁধেছিল। যারা বা যেই সাকিবিয়ানরা ওই রমজান মাসে রোজা রাখার পরে অভুক্ত অবস্থায় পথে নেমে পড়েছিলেন, সার্টিফিকেশন বোর্ডের সামনে ধর্ণা দিয়েছিলেন, সেখানে সারাদিন বসেছিলেন যাতে আনকাট অবস্থায় এই বরবাদ সিনেমাটা রিলিজ করা হয়, কোনো দৃশ্য যাতে বাদ না পড়ে, দাঁড়িয়েছিলেন পরিচালক প্রযোজকের পাশে। কিন্তু কোনোভাবে তাদের মনে একটা অভিমান তৈরি হলো, সেই পরিচালক বা সেই প্রযোজক আমাদের কথা ভুলে গেলেন। হয়তো এই বিভিন্ন স্তরে স্তরে যে তার সিকিউরিটি, সেই সিকিউরিটির কারণে তাদের কথা মনে থাকলেও তাদেরকে সামনে ধরে তুলতে পারেননি, এটাও হতে পারে। তবে তা বলে তাদের মনে যে ক্ষোভটা জাগলো, যে বেদনাটা তাদের ভেতরে তৈরি হলো, সেটার মলম কোথা থেকে আসবে? এটুকু পরিচালক বা প্রযোজকরা করতেই পারতেন যে অন্তত তাদের সম্বন্ধে 2-1টি কথা বলতে পারতেন। এটা আমার কেন যেন মনে হলো। যখন পরবর্তী সময় এই নিয়ে লেখালেখি দেখলাম, তখন মনে হলো কন্টেন্ট ক্রিয়েটার বা যারা বহুদিন ধরে ভালোবাসেন, দীর্ঘ 20 বছর 25 বছর ধরে শাকিব খানকে একেবারে আত্মা দিয়ে ভালোবাসেন, তারাও যেরকম প্রয়োজনীয় ছিল, যেই সাকিবিয়ানরা আজ থেকে
6-7-8 মাস আগে থেকে পথে এই বরবাদ সিনেমাকে নিয়ে নেমেছিলেন, তারা নিজের পয়সায় তার প্রচার করার চেষ্টা করছিলেন, তাদের কথা একবার মনে রাখার বিশেষ প্রয়োজন ছিল। কেননা মেগাস্টারের কথায় ওই গুলশান থেকে গুলিস্তান এনারাই কিন্তু দৌড়ে বেরিয়েছিলেন এই বরবাদ সিনেমার প্রচারণার কাজে। নিজেরা ইভেন্ট তৈরি করেছিলেন, গ্রামে গঞ্জে শহরতলিতে শহরের বুকে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে ছোট ছোট পোস্টার নিজের পয়সায় প্রিন্ট করিয়ে পথ চলতি মানুষের মধ্যে দিয়ে দেওয়া, দিয়ে প্রচার করা, এগুলো কিন্তু এপার বাংলায় বসে আমরা প্রত্যেকটি দেখেছি। সেই জন্য পরবর্তী সময়ে এই নিয়ে যখন আলোচনা সমালোচনা চলতে থাকলো বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে বা অন্যান্য যারা ফেসবুকে এসে লাইভ করছেন, সেগুলো শুনে সত্যি একটু খারাপ লাগা কাজ করলো। তবে এতটাও নয়, কেননা এটাও ঠিক কথা, মেগাস্টার শাকিব খান যেভাবে এসে পৌঁছালেন এবং তাতে যে একটা ধস্তাধস্তির মুহূর্ত তৈরি হচ্ছিল, তাতে ভয়ানক ভয় হচ্ছিল যে কোনোভাবে একটা যদি আঘাত কেউ পেয়ে যান, শুধু যে মেগাস্টারই পাবেন তা নয়, কেননা একজন পেছন থেকে ধাক্কা মারলে ওই ধাক্কাটা বাড়তে 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 একেবারে সামনের জনের ওপরে পড়ে, এটা আমরা প্রত্যেকেই জানি। তা ওই ধাক্কার কারণে যদি কারো কোনো ক্ষয়ক্ষতি হতো, সেটাও তো দেখার বিষয়, সেটাও হয়তো দেখতে গিয়ে অনেকের মাথা কাজ করেনি। তবে একটা গ্রুপ ছবি অ্যারেঞ্জ করে দেওয়াই যেত, যেই মানুষগুলো ওই পথে রোজার মাসেও দাঁড়িয়েছিলেন তাদের কথা ভেবে, যে সবাই এবার সরে যান, একটা গ্রুপ ছবি মেগাস্টারের সঙ্গে, পরিচালকের সঙ্গে, প্রযোজকের সঙ্গে এনাদের প্রাপ্য। এনারা বাড়িতে বড় করে সাজিয়ে রাখবেন যে আমরাই সাকিবিয়ান। হ্যাঁ, আসল নকল, কে বেশি কে কম এ গল্পে যাব না। ভালোবাসার মানুষ আবার কম আর বেশি কি করে হয়? যেই ভালোবাসে সে দূরে থাকুক আর সে ঘরের পাশে থাকুক, ভালোবাসা তো ভালোবাসাই হয়। তবে সেই সাকিবিয়ানরা জানিয়ে দিয়েছেন, আমাদের আক্ষেপ এই পরিচালক প্রযোজকের প্রতি হতে পারে, আমাদের মেগাস্টার শাকিব খানের প্রতি নয়। তাকে আমরা সালাম করেছি, তিনি সালাম গ্রহণ করেছেন, তাকে আমরা এক ঝলক দেখতে পেরেছি, এটাই যথেষ্ট। তবে যতটা পরিশ্রম করেছিলাম, এইটুকু তো আমাদের প্রাপ্তি ছিল, একটা শাকিব খানের সঙ্গে ছবি থাকবে বা অন্তত একটা কথা বলার সুযোগ থাকবে। সেই অনন্ত ভালোবাসা আর সেই অনন্ত আশা নিয়ে আজকে সাকিবিয়ানদের তরফ থেকে এই ভিডিওখানি এখানে শেষ করলাম। প্রত্যেকটি সাকিবিয়ানের এই আশা ধীরে ধীরে প্রত্যেকটি বছর তানিম ভাইয়ের মতন করে সম্পূর্ণ হোক, তাদের যা যা স্বপ্ন সেগুলো পূরণ হোক, এতটা বলে এই ভিডিওখানি শেষ করলাম। আশা করি ভিডিওখানি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। টাটা।